থানারও এই তিলজলা থানায়, তপসিয়া থানায়, পাশে এন্টালি থানায়, বড় আইল্যান্ড থানায়, এই তপসিয়াকে ঘিরে যতগুলো থানা আছে, গত 15 বছর 20 বছর এই থানাগুলোতে যত ওসি এসছে, তারা কে কে টাকা খেয়েছে এই বেআইনি বিল্ডিং করার নাম করে, তাদের বিরুদ্ধে এনকোয়ারি হোক। কিন্তু সাধারণ গরিব মানুষের উপরে লুটপাট করা যাবে না। এই যে স্টে অর্ডারের কপি এখানে আমরা সব পরিবারে দিয়ে যাচ্ছি, সমস্ত পরিবার। এবার আমরা কোর্টে গেছিলাম, আপনারা জানেন বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা কোর্টে গেছিলেন, আমরা অ্যাপিল করেছিলাম। এই ডেমোলিশনের উপর স্টে অর্ডার হয়ে গেছে। বাড়ি এখানে ইচ্ছে মতো ভাঙা যাবে না, লোকজনকে মাঝরাত্রিবেলা বাড়িতে ঢুকে বাড়ি থেকে বার করে দিয়ে রাস্তায় নামানো যাবে না। কিন্তু আমরা এটা দাবি করছি, তপসিয়া থেকে শুরু করে গোটা কলকাতা শহরে এই জাভেদ খান, ফাইয়াজ খানরা গত 30 বছর ধরে তারা যে লুটেছে, বেআইনি বিল্ডিং তৈরি করার নাম করে তারা যে লুটেছে, জাভেদ খান, ফাইয়াজ খানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তাদের পাপের শাস্তি সাধারণ লোককে দেওয়া যাবে না। কিন্তু সরকার তো বলছে ইল্লিগাল ভাবে তৈরি করা হয়েছে, কি বলবেন? যারা করে দেয় ধরুক, এর জন্য 2 জন মারা গেছে, 5 জন আহত হয়েছে। যারা করেছে তার জন্য যারা দায়ী তাদেরকে ধরুক। আজ ববি হাকিম জেলের বাইরে কেন? জাভেদ খান, ফাইয়াজ খান জেলের বাইরে কেন? আজ সোনা কাপ্পু এখনো ধরা পড়েনি কেন? বিল্ডিং এ যারা এমআইসি ছিল গত 10 বছর ধরে, 15 বছর ধরে। এবং আমরা এখানে দাবি করছি, থানারও এই তিলজলা থানায়, তপসিয়া থানায়, পাশে এন্টালি থানায়, বড় আইল্যান্ড থানায়, এই তপসিয়াকে ঘিরে যতগুলো থানা আছে, গত 15 বছর 20 বছর এই থানাগুলোতে যত ওসি এসছে, তারা কে কে টাকা খেয়েছে এই বেআইনি বিল্ডিং করার নাম করে, তাদের বিরুদ্ধে এনকোয়ারি হোক। কিন্তু সাধারণ গরিব মানুষের উপরে লুটপাট করা যাবে না। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে? আমরা যতগুলো দেখুন, তৃণমূল কংগ্রেস, বিজেপি পশ্চিমবাংলায় আজকে 2 মাস হলো, 4 মাস হলো তৈরি হয়েছে, 5 বছর হলো তৈরি হয়েছে। কিন্তু এর বিরুদ্ধে গত 30 বছর ধরে পশ্চিমবাংলায় লড়াই করেছি আমরা। যখন সুব্রত মুখার্জির কর্পোরেশন ছিল, যখন শোভন চ্যাটার্জি, ববি হাকিমদের কর্পোরেশন ছিল, এই কলকাতা শহরে পুকুর ভরিয়ে, জলাজমি ভরিয়ে, এমনকি এই তপসিয়ায় দেখাতে পারি জাভেদ খান কবরস্থানের জমির ওপর পর্যন্ত বিল্ডিং বানিয়েছে। এই তপসিয়ায় দেখিয়ে দেবো বাইপাসের ধারে, তার বিরুদ্ধে লড়েছি আমরা, তার জন্য মার খেতে হয়েছে। এখানে আমাদের এমন অনেক কমরেড এখন পেছনে দাঁড়িয়ে আছেন, এই একটু আসতে, এখানে এখন পেছনে এমন অনেক কমরেড আমাদের দাঁড়িয়ে আছে যারা 5 বছর 6 বছর তপসিয়ায় নিজের ঘরে ফিরতে পারেনি, তাদেরকে জাভেদ খানের ছেলে ঘরে ফিরতে দেয়নি। তারপরও আমরা বলছি যে সাধারণ মানুষকে, জাভেদ খান আর ফাইয়াজ খানের পাপের জন্য সাধারণ তপসিয়ার মানুষকে শাস্তি দেওয়া যাবে না। তপসিয়াতে আমরা 95 সালের পর থেকে আজকে 31 বছর তপসিয়াতে আমরা একটা ভোটে জিতিনি, একটা ভোটে আমরা জিতিনি। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা ভোটে জিতলে আছি। আর বিজেপির একজন বিধায়ক বলছে না, যারা আমায় ভোট দিয়েছে তাদের জন্য কাজ করবো, মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি তার জন্য কাজ করবো না। আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা 31 বছর তপসিয়ায় হেরেছি, কিন্তু যে আমাদেরকে ভোট দিয়েছে আমরা তার পাশেও আছি, যে আমাদেরকে ভোট দেয়নি আমরা তার পাশেও আছি। আস্তে আস্তে কিন্তু আমি যেটা বলছি, যারা ঠিক আছে, যারা আমাদেরকে ভোট দিয়েছেন খালি তাদের জন্য নয়, আমরা এখানে ভোটে জিতিনি 30 বছর, তাও আমরা বলছি যারা এখানে জিতেছে সেই বাপ্পারা এখন পালিয়েছে। তপসিয়ার মানুষকে পদে বসিয়ে বাপ্পারা পালিয়েছে। কিন্তু আমরা আছি, সিপিএম আছে, কমিউনিস্ট পার্টি আছে পশ্চিমবাংলাতে। আমরা 15 বছর ধরে কবজা দিল তৃণমূল, দালালি অন্য জায়গায় করবে, চলো দালালি অন্য জায়গায় করবে, পরে নেবে। আপনাদের বলছি সব পরিবারে আমরা দিয়ে যাব। পুলিশ আসুক, যে আসুক, স্টে অর্ডারের কপি দেখিয়ে দেবেন। পশ্চিমবাংলায় বুলডোজার চলবে না, বাংলায় বুলডোজার চলবে না।